আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া ও আমল চ্যানেলে সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমার খালামুনিরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, পীর মুর্শিদের দোয়ায়, পাকমানজাতের ওসিলায়। তা প্রিয় দিনী ভাই ও এবং আপুমনিরা, আজকে একটি স্পেশাল আমল নিয়ে এসেছি, যে আমলটি এবং প্রত্যেকেরই জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি আমল। এই আমলটি যদি করতে পারেন, আপনার সংসার শান্তিতে ভরপুর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে। আজকের যে আমলটি নিয়েছি, সে আমলটি হলো আপনার রাগী স্বামী, প্রচন্ড রাগ, বাঘের মতো গর্জন, এমন স্বামী কন্ট্রোল করতে পারেন না, দেখলেই আপনার চোখ উপরে তুলে রাখে, আপনি তার ধারে কাছেই পাত্তাই পান না, তার কাছে মূল্য পান না। এমন স্বামীর রাগ একদম কি করে বরফ বানানো যায়, মেজাজ ঠান্ডা করে দেওয়া যায়, একদম বরফের মতো মেজাজ ঠান্ডা হয়ে যাবে, তার রাগ নির্মল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সে একজন ভালো মানুষে পরিণত হবে, একদম পরিবারের একদম ভক্ত হয়ে যাবেন আপনি তার কাছে। এই আমলটি যদি করে প্রয়োগ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার যে আপুমণি, যে খালামণির স্বামী অতিরিক্ত রাগ, প্রচন্ড মাথা গরম থাকে, তার রাগ একদম কমে যাবে ইনশাআল্লাহ, একদম ঠান্ডা হয়ে যাবে, বরফের মতো ঠান্ডা হয়ে যাবে, মেজাজ আর আপনার সাথে গরম দেখাইতে পারবে না ইনশাআল্লাহ আজিজ। এই আমলটি যদি কারো স্ত্রী, কারো কোনো লোক বা কোনো খালামণি, খালুর স্ত্রী, কোনো ভাইয়ের স্ত্রী বা ভাবি যদি অতিরিক্ত রাগ থাকে, বা ওই খালামণির যদি অতিরিক্ত রাগ থাকে, খালু এই আমলটি করে প্রয়োগ করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে স্বামী এবং স্ত্রী উভয়েই আমল করতে পারেন। যার রাগ বেশি হবে তার প্রতি এই আমলটি আপনারা প্রয়োগ করতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার, অবশ্যই আমল করার আগে অবশ্যই আপনাকে পাক পবিত্র হইতে হবে, এবং কি অবশ্যই ওযু করা লাগবে। এই ওযু করার পরে অবশ্যই আপনাদেরকে অবশ্যই ইস্তেগফার কমপক্ষে 10 বার পাঠ করবেন। ইস্তেগফার কমপক্ষে 10 বার পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম পড়লে ভালো, না পারলে যে কোনো দুরুদ 10 বার পড়েন। এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনের ভিতর যে আমলটি দেওয়া আছে সেই আমলটি ইনশাল্লাহ আপনারা করবেন। এই আমলটি যে ভাই, যে বোন প্রয়োগ করবে, যার জন্য করবে, তার কোনো রাগই থাকবে না ইনশাআল্লাহু আজিজ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর দয়াতে, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর নামের গুণে তাজাল্লিতে প্রচন্ড রাগ একদম কমে যাবে, বরফ হয়ে যাবে। হোক না সে পুরুষ, হোক না সে মহিলা, হোক না সে আমার ভাই, হোক না সে আমার বোন, অবশ্যই ভাই, ভাবি এবং খালা, খালুমণি এবং খালু, যেই হোক, যার রাগ থাকবে সংসারে, দ্বিতীয় ব্যক্তি এই আমলটি করে কোনো খাদ্য দ্রব্যের উপর ফু দিয়ে তাকে যদি খাওয়াইতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই তাহার রাগ একদম পানি হয়ে যাবে, বরফ হয়ে যাবে, আপনার দিকে আর চোখ রাঙ্গায়ে তাকাবে না, একদম ভালো নজরে তাকাবে, সুনজরে তাকাবে, আপনার সাথে খারাপ আচরণ করবে না, আপনার সাথে খারাপ ব্যবহার করবে না,
আপনি তার কাছে প্রিয় পাত্র হয়ে যাবেন, আপনি আপনার কাছে ওই ভাবির কাছে ভাই প্রিয় হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। এরকম যে পুরুষ বা নারী, যে আপু বা ভাই রাগ করে, দ্বিতীয় পক্ষ অবশ্যই এই আমলটি করবেন ইনশাআল্লাহ। রাগ একদম পানির মতো ঠান্ডা হয়ে যাবে, বরফ হয়ে যাবে। এটা আল্লাহ পাকের নামের গুণের খাতিরে হবে ভাই। এই আমলটি কিভাবে করবেন তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, যাতে করে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান। ভিডিওটি একটি লাইক দিয়ে দেন খুশি মনে, আর শেয়ার করে প্রত্যেকটা মুসলমানের ভিতরে ছড়িয়ে দেন, যাতে করে নিজে আমল করবেন, অন্যরা উপকৃত হয় এবং সেখান থেকে আপনি সোয়াবের ভাগী। কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে, যতদিনে আমল চালু থাকবে, আপনি একটা অ্যাকাউন্ট চালু হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং আপুমণিরা, এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পাক পবিত্র হয়ে ওযু করে এবং ইস্তেগফার 10 বার, দুরুদে ইব্রাহিম পড়বেন 10 থেকে 11 বার, না পারলে যে কোনো দুরুদ পড়বেন। তবে উত্তম হলো দুরুদে ইব্রাহিম পাঠ করা। আমি একবার পাঠ করে শোনাচ্ছি, ইস্তেগফার সহ পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আবার পড়ে শোনাচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এইভাবে আপনি 10 বার পড়েন বা 11 বার পড়েন। এরপরে দুরুদে ইব্রাহিম পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আমল শুরু করে দেন। এরকম একটা ডিজিটাল তসবিহ বা দানাওয়ালা তসবিহ নেবেন, যাতে হিসাবে আপনার সংখ্যায় গণনা করতে অসুবিধা না হয়। 1000 একবার পড়বেন ইনশাআল্লাহ। এই স্ক্রিনে দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। 1000 একবার পড়বেন। ইয়া আফু, ইয়া আফু, ইয়া আফু, এইভাবে 1000 একবার পাঠ করার পরে আপনি যে কোনো খাবারের ভিতরে ফু দিয়ে ওই ভাইকে বা ওই বোনকে খাওয়াইয়া দেন। আপনার সাথে ইনশাআল্লাহ আজিজ মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ আপনার সাথে আর এরকম রাগ করবে না, এরকম খারাপ ব্যবহার করতে পারবে না ইনশাআল্লাহ। এটা আল্লাহর গুণের খাতিরে, নামের সিফাতি নামের খাতিরে। এই জন্য আপনারা পাক পবিত্র হয়ে এই আমলটি করবেন। যার সংসারে ভাই অনেক রাগ দেখায়, যার সংসারে স্ত্রী অনেক রাগ দেখায়, তার জন্য এই আমল, স্পেশাল আমলটি দেওয়া হইল ইনশাআল্লাহ আজিজ। নিজে আমল করবেন, পাশাপাশি ফ্যামিলিতে যদি কোনো সমস্যা থাকে, যদি আপনার কোনো ভাই, কোনো বন্ধু, কোনো বান্ধবীরা এরকম অশান্তিতে ভুগে, ভাই সংসারে স্বামী অথবা স্ত্রী দুজন যদি অগ্রমেজাজি হয় বা অশান্তির শ্বাস থাকে না, এজন্য কিছু কিছু শয়তানি ফেতনা তৈরি হয়ে যায়, সংসার ভাঙ্গার উপক্রম হয়ে যায়। এজন্য আগে থেকেই যদি আপনি এই আমলটি করেন, ভাবি যদি রাগ করে ভাই আমল করবেন,
আর ভাই যদি রাগ করে ভাবি আমল করবেন, ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহর দয়াতে আজকের থেকে এই আমল করার কারণে, এই আমল করে তাকে খাওয়ানোর কারণে তার রাগ পানি হয়ে যাবে, বরফ হয়ে যাবে, আপনার সংসারে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজিজ। তা প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দেন, খুশি মনে শেয়ার করে ছড়িয়ে দেন। আর দোয়া ও আমল চ্যানেলটি নিজে সাবস্ক্রাইব করবেন। আপনার কাছে কমপক্ষে আমি আরো 5টা সাবস্ক্রাইব চাই, নিজে এখনই করে দেন। আর 5টা সাবস্ক্রাইব যে কারো মোবাইল থেকে আমার দোয়া ও আমল চ্যানেলটি ইংলিশে লিখবেন, দোয়া ও আমল, DUA, দোয়া স্পেস ও তারপরে দেন AMOL, আমল, দোয়া ও আমল। এই সার্চ দিলেই দেখবেন যে ইউটিউবে সার্চ করলেই দেখবেন প্রথম লাইনে, প্রথম পেজের উপরে আমার চ্যানেলটি অথবা দ্বিতীয় ভিডিও নিচে এসে পড়বে ইনশাআল্লাহ আজিজ। এই দোয়া ও আমল চ্যানেলটি আপনারা ভিডিওটি প্লে করে সাবস্ক্রাইব করে দিবেন, নিজে করবেন, মুসলমান হিসেবে দাবি নিজে করবেন, পাশাপাশি কমপক্ষে যে ভাই ভিডিওটি দেখছেন তার কাছে দাবি কমপক্ষে 5টা সাবস্ক্রাইব নিজে করে দিবেন ইনশাআল্লাহ আজিজ। এত করে আরো যত নিত্য নতুন ভিডিও তৈরি করব সবার আগে আপনি পেয়ে যাবেন, আপনার ফ্যামিলি পেয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। আর আপনি সাবস্ক্রাইব করলে অবশ্যই আমাদের সদস্য হইবেন ইনশাআল্লাহ। দোয়া ও আমল চ্যানেলের এতখানি যারা খুশি মনে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা মাফ করুক, আপনার ফ্যামিলির গুনাহ খাতা মাফ করুক, আজীবন ভরা সুখে শান্তিতে আল্লাহ তাআলা ভরপুর করে দেখ, অভাব থাকলে অভাব দূর করে দেখ। আয় আল্লাহ তাআলা তুমি কবুল ও মঞ্জুর করো, সকলে বলেন আমিন। এখানে বিদায় নিচ্ছি, সকলে সুস্বাস্থ্য কামনা করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আর দীর্ঘায়িত করব না, আবারও নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ তাআলা ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।